ঘরে যে তিনজন রুমমেট গুলো গোল্ডেন ডে কাটিয়েছিলাম তারা হচ্ছে শুভদা, আমি আর বুদ্ধ, তিনজন। মেসে আসার পরে ভাই অনেক কিছুই শিখেছি। এই ধরো নিজের রাগকে কন্ট্রোল করতে শিখেছি, কোনো নিয়মকে মানতে শিখেছি, তারপরে বাজার করতে শিখেছি ভাই। এরকম আরো ভাই ভেবে ভেবে বলতে হবে আরো অনেকগুলো নিয়ম। আর আসলে ভাই মেস লাইফটা আসলেই মজার, যারা যারা থাকোনি তারা জানবে না ভাই। আবারও বলছি, লেডিস এন্ড জেন্টলম্যান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে যেটা ভাই, আজকে একটু ইমোশনালি ভিডিও হতে যাচ্ছে। বলেন কি? এর কারণ আজকে আমার মেস লাইফের লাস্ট দিন। সাথে আমার ছেঁড়া গেল। ভাবতেই কেমন হচ্ছে ভাই, এখানে কত মানে 2 বছর প্লাস মনে হয় টাইম কাটিয়ে ফেলেছি। আর যাই হোক, এই ঘরটাই ভাই ফার্স্ট ঢুকেছিলাম, এই ঘরটাই সেই ঢুকেছিলাম মানে যেদিন ফার্স্ট ঢুকি ভাই। এখান থেকে 2 বছর আগে কোনো একটা ভাই ফোটার দিন, আর সেদিনেই আসি বিকেলে। আর এই ঘরটাই ফার্স্ট খাচ্ছিলাম আমি, কীর্তিদা, পল্লবদা, অরিন্দমদা, এই 3 জন মানে আর আমি। তো এই 4 জন মিলে ভাই খেয়েছিলাম। তো যাই হোক, দেখতে দেখতে ভাই সারার সময় চলে এসছে। এই ঘরে যে 3 জন রুমমেট গুলো গোল্ডেন ডে কাটিয়েছিলাম তারা হচ্ছে শুভদা, আমি আর বুদ্ধ, 3 জন। আরো অনেক অনেক রুমমেট এসছে ভাই। সেরকম রুমমেট এখনো পর্যন্ত আর পাওয়া যায়নি। আর এখন আমি একাই আছি এই ঘরে, আর কেউ নেই, সবাই ভাই মেস থেকে চলে গেছে। অনেকে অনেক দিন থেকে আসে আমার থেকে ভাই, অনেক অনেক দিন আছে। কেউ ভাই 10 বছরের উপরে হয়ে গেছে, কেউ 7 বছর, 6 বছর, এরকম ভাই সব থেকে গেছে। ও মেস লাইফ ভাই আলাদাই লাইফ, যারা থাকোনি তারা বুঝতে পারো না ভাই, যারা থেকেছো ভাই তারাই একমাত্র জানো। তো ভিডিও করার একটাই উদ্দেশ্য ভাই, এই লাইফটা আর পাবো না ভাই, হেভি ইমোশনালি এই ভিডিওটা থেকে যাবে চ্যানেলে। জানি না এরপরে মেসে থাকা হবে কিনা, বা কোথায় কি করি, কাজ করি। আসলে তুমি নতুন বইয়ের নতুন পৃষ্ঠা উল্টালে ভাই পরের পেজে কি লেখা আছে জানো না, সেরকম ভাই নতুন একটা জীবনে ভাই পা দিলে আমি কি লেখা আছে সে জীবনে ভাই আমিই জানি। ঠিক আছে, এই জন্য আমি জানি না ভাই আর মেসে থাকা হবে কিনা, লাইফটাকে মিস করবো। আর ঘরটা হচ্ছে ভাই, ওখানে আমি হাতেই করেছিলাম, এখানে আমার একটু নিয়ম পিয়ম আছে, ও নিয়ম মানি না। তো যাক, আর সব সাদা মাটা ভাই। এখানে বুদ্ধ লেগেছিল এটা, আর এখানে একটা দড়ি আছে জামা প্যান্ট টানো। আর এগুলো খাটগুলো ফার্স্টে অন্য ছিল, আমি ওই সাইডে থাকতাম, বুদ্ধ এখানটায় থাকতো, আর এখানে সুমন থাকতো। তারপরে একসাথে করা হয়েছিল, একসাথে শুভদা, আমি, বুদ্ধ 3 জনে একসাথে থাকতাম। তো অনেকদিন ভাই খাটটা ভাঙা হয়েছিল। মেসে আসার পরে ভাই অনেক কিছুই শিখেছি। এই ধরো নিজের রাগকে কন্ট্রোল করতে শিখেছি, কোনো নিয়মকে মানতে শিখেছি, তারপরে বাজার করতে শিখেছি ভাই। এরকম আরো ভাই ভেবে ভেবে বলতে হবে আরো অনেকগুলো নিয়ম। আর আসলেই ভাই মেস লাইফটা আসলেই মজার, যারা যারা থাকোনি তারা জানবে না ভাই। আবারও বলছি, কিছু করার নেই ভাই। মুখে বলছি ছাড়বো, কিন্তু ভাই ভিতর থেকে ছাড়তে ইচ্ছে হচ্ছে না, তবুও ভাই ছাড়তে হবে, কিছু করার নেই। এর কারণ ভাই পয়সার জন্য কিছু করার নেই ভাই। এখানে কোনো কাজ বাজ আমি পাইও নি, আর পেতে দেরি হবে, অকারণ অনেক টাকা করে যাবে। এই কারণে ভাই ডিসিশন নিয়েছি ভাই বাড়ি থাকবো, তারপরে দুর্গাপূজার পরে কিংবা দুর্গাপূজার আগেই ভাই কোনো জায়গায় একটা কাজ বাজ ধরবো। তো যাই হোক, কালকেই ভাই বাড়ি যাবো। এখন ভাই সবার ফার্স্ট মিলনদাকে জানাতে হবে, মেসের সবাইকে জানাতে হবে, তারপরে মেসের যে মালিক কাকু, জেঠু, সবাইকে, পাপানদা, সবাইকে ভাই জানাতে হবে। কত মজাটাই না করেছি ভাই এখানে। আর ভাই মেন কথা ভাই মিটিং করতে করতে কতদিন ভাই ভোর হয়ে গেছে, মানে 2 দিন ভাই ভোর হয়ে গেছে প্রায়। আর অনেক অনেক রাত হয়ে যায় ভাই। 10 মিনিটের কথা বলে, 10 মিনিটের মিটিং বলে ভাই 3-4 ঘন্টা আর হবে না। কিছু করার নেই ভাই, এগুলো মানতে হবে ভাই, যে লাইফে আছে তো মানতে হবে এগুলো। কষ্ট হচ্ছে এর উপরে ভাই। আরো তো জানানো হয়নি, সেই আমি যাদের সাথে খেলতাম সে বাচ্চারা ভাই, আমিও ওদেরকে ভালোবাসতাম, ওরাও ভালোবাসতো, ওদেরকে ফার্স্ট জানাতে হবে। আজকে যাবো, যাদের যাদের সাথে দেখা হবে ভাই বলবো। চলো স্যান্দান করা শেষ, এবার ভাই খাবো। আর এখানে আসলে ভাই একটাই সুবিধা, সেটা হচ্ছে ভাই ফর্সা হয়ে যায়। আমি কি গিরগিটে ভাই, রং পাল্টাই। আমি বাড়ির দিকে গেলে কেন যায় না আমি কালো হয়ে যায়, এদিকে আসলে ভাই কিছুদিনের মধ্যে আবার ফর্সা হয়ে যায়, মানে হালকা পাতলা একটু গ্রো করে কালার। তো তবে এখন কালোই আছে। তবে আর এই জায়গায় যে খারাপ আরেকটা দিক, সেটা হচ্ছে চুল ভাই, হেভি পরিমাণে চুল ওঠে এখানে। আর চুল যদি সপ্তাহে প্রতিদিন যদি শ্যাম্পু করতে পারো তাহলেই ভালো থাকে, না হলে এখানে ভাই প্রচুর পরিমাণে আয়রন ওয়েলের জলে। তো ধরো এখন খাবো, দেখি আজকে কি রান্না হয়েছে। আজকে কি আছে ভাই? ও আজকে ডিম ভাই, আজকে ডিম আছে। আর এখন খাওয়া দাওয়া করবো, তারপর বিকেলে বেরোবো ভাই। বিকেলে একটু ঘোরাঘুরি করবো, আজকে লাস্ট দিন বুঝতেই পারছো। তারপরে আর আসা হবে না, আর এভাবে স্থায়ী ভাবে ঘোরাঘুরি হবে না ভাই।
চলো আগে খেয়ে দিয়ে নি। যাক দুপুরে ভাই খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার পরেই বেরোলাম, এখন বিকেল আর এক্ষুনি হয়ে গেছে বর্ষা। ভাই এই সাইডটা হালকা হালকা একটু মেঘ আছে আর সব সাইড ফাঁকা, তবুও ভাই বর্ষা হয়ে গেছে। ওই মেঘ থেকে ভাই হালকা হালকা বর্ষা, সেগুলো ভাই এই সাইডে হয়েছে। আর এখন যাবো মাঠের দিকে, দেখি ওদের কারো মনে আছে কিনা, আমি ছিলাম ওদের মাঝখানে, কারো মনে আছে কিনা সেটাই দেখার। আর ওদের আজকে লাস্ট বিদায় জানাবো, দেখি খাবার দাবার কিছু দেবো না ভাই, আমি শুধু বলবো আর ওদের রিয়াকশনটা শুনবো। আর এই মাঠটার ভিতরে এখন মনে হয় খেলা হচ্ছে, খেলা কি হচ্ছে আদৌ না ফাঁকা। আর এই মাঠটাই আমি ফার্স্ট এসেছিলাম, ফার্স্ট যেদিন মেসে এসেছিলাম এই মাঠে খেলা দেখছিলাম। তা আবার বুদ্ধ এনেছিল যে টাইম পাস করানোর জন্য। প্রথম প্রথম মেসে ভালো লাগতো না, এখন মেস থেকে আর ছাড়তে ইচ্ছে হচ্ছে না ভাই। আর মাঠটাই এর ভিতরে অনেক খেলেছি, তো এখন যাবো ভাই এরিয়ান ক্লাবের দিকে। আর চলো ওখানে যাই, তারপরে দেখা হচ্ছে। ভাই এই দুটো ভাই বললো যে এক্ষুনি নাকি খেলা হবে, তো কাদের সাথে খেলা হবে ভাই জানি না। তো মাঠের পরিস্থিতি ভাই দুর্গাপুজোর জন্য ভাই প্যান্ডেল বাঁধা শুরু, আর কাদা ভাই, কাদায় খেলা হবে। এটা কি পুলিশ নাকি? এক্ষুনি ভাই খেলে দিলে উঠলাম, আর ও সাইডে স্যারেরা ছিল, মানে পুলিশ অফিসাররা ছিল, ওদের সাথে খেলছিলাম ভাই। আমার জন্য একটা গোল খেয়ে গেছিলো, অবশ্য 2-2 ড্র হয়ে ভাই খেলা শেষ। আর এরা এখানে খেলছে, এখানটায় খানিকজন খেলছে। আর আমি এখন ভাই ঘরে যাব। আর ওদের বললাম ভাই ভিডিওটা ক্যাপচার করে নে, আমি পকেটে ফোন ছিল ভাই, গল্প করতে করতে বলে ফেলেছি ভাই। ওদের রিয়াকশনটা নেওয়ার মতো ছিল, আর সবাই ছিল না, তো যারা ছিল ভাই অনেকের রিয়াকশন নেওয়ার মতো ছিল, কিন্তু নিতে পারিনি ভাই। আর খেলা হচ্ছে, আর কালকে ভাই বাড়ি যাবো, এরকম সময় কালকে বাড়ি। তো এখন ফার্স্ট ঘরে যাই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো সকালে ভাই আমি মিলনদার সাথে কথা বলতে পারিনি, এর কারণ পড়ানো ছিল মিলনদার। আর এক্ষুনি গিয়ে ভাই আমি কথা বলে আসলাম ভাই সিরিয়াসলি, সবার সাথে একসঙ্গে ভাই আড্ডা মারতাম, যদিও হয় যে আমার স্যার, তবুও ভাই একসাথে বসে ভাই যা মানে খেলাধুলো হোক বা কোনো ছোটোখাটো পিকনিক টাইপের হোক বা ঘুরতে যাওয়া হোক ভাই, এরকম অনেক কিছু, অনেকটা জীবনে একসাথে সবাই ছিল। তো এইসব মুহূর্ত ভাই হেভি বেদনাদায়ক, তো কিছু করার নেই ভাই, এগুলো মেনে নিতে হবে। তো চলো এবার ভাই একটু খাবো দাবো। আর এখনো ভাই কাকুর বাড়ি জানানো হয়নি, আমি ভাই চলে যাচ্ছি, আসলে মেস মালিকের বাড়িটাই জানানো হয়নি। তো আজকে কি মেনু, আজকে সয়াবিন আর কুমড়ো, আর আমি খেয়ে নিই। আর মেসের মালিকের ভাই কালকে সকালে বলবো, কেননা এখন 10:30 বাজতে যায়, আর এখন যদি যাই শেষে আবার ভাই অনেক রাত হয়ে যাবে, এই কারণে আর যাচ্ছে না। এখন ভাই খাবো দাবো, তারপরে খাওয়া দাওয়ার পরে হয় যদি বেরোই, না হলে দেখা হচ্ছে, না হলে এই পর্যন্ত ভিডিওটা। আর আই থিঙ্ক বেরোনো হবে না, কারণ আরেকটা মিটিং আছে ঘরে। তো মিটিং বলতে ভাই মেসের মিটিং এটা। ভাই বড় একখান ক্যাসাল ভাই, অনেকক্ষণের মিটিং, আর মিনিমাম 8 ঘন্টা হয়ে গেছে মিটিং, এখনো মিটিং হচ্ছে, কতক্ষণ হবে আমি জানি না। আর অনেক সময় থেকে হচ্ছে, আমি জাস্ট জলটা ঢালতে আসলাম, এবার আবার যাবো ভাই। ভিডিও করছি না, অনেকের সবাই আছে, মিনিমাম 10 জনের ওপরে। তো যাই হোক আমি যাই, আর মিটিং হওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো এখন বাজে 2টো, আর 2টোর অনেক বেশি হয়ে গেছে ভাই, এখনো মিটিং চলছে অলরেডি। এখনো তো আমার বিষয় বাকি, কেননা ভাই আমার অনেক টাকা এখনো জমা দিতে হবে মেসে, সেই সব ভাই এখনো অনেক বাকি, এখনো ওদের রুলস বানাচ্ছে। তো জানি না মিটিং এরকম হয় ভাই 10 মিনিটের, মানে একটা মাসের হিসাব দেখার কথা বলে ভাই বললো যে 10 থেকে 15 মিনিট লাগবে, সেই ভাই 2টো বেজে গেছে। তো যাক এখনো চলবে ভাই, এখনো অনেকক্ষণ লাগবে। আমি রাস্তার দিকে বেরোলাম ভাই, আর মনে হয় না আর কেউ আছে রাস্তার দিকে। অবস্থা দেখো ভাই, পুরো রাস্তা পুরো খালি আর পুরো চুপচাপ। তো যাই হোক একটু রাস্তার দিকে আসলাম, আর হেভি ঘুম পাচ্ছে আর হেভি টায়ার্ড লাগছে, এর কারণ অনেকদিন পরে খেললাম, সেদিকেও হালকা একটু কষ্ট হচ্ছিল। তারপরে ভাই প্রত্যেক দিন লাইভে প্রায় 2 ঘন্টা প্লাস আমাকে ভাই বকবক করতে হয়, আর এক জায়গায় বসে বকবক করা কতটা কষ্টকর ভাই, কতটা এনার্জি ক্ষয় হয় সেগুলো ভাই জানো অবশ্যই। আর সেগুলো ভাই বসে বসে করতে হয়। তারপরে প্রচুর একটা ধকল যাচ্ছে, পুরো অন্ধকার ভাই। এখানে একটা ক্যাফে আছে, সেই ক্যাফেও ভাই একটা লাইট, এটা ভাই পুরো বন্ধই বলতে পারো। আর কি একটা ক্যাফেটার নামটা ভাই ভুলে গেছি। তো যাই হোক এখন ভাই ঘরের দিকে যাব, আর ঘুম পাচ্ছে ভাই, কিছু করার নেই, মিটিং এ সবাইকে থাকতে হবে। আর আমি নেই ভাই, ওদের রুলস, কেননা ভাই আমার আর লাগবে না, এই কারণে আমি আর নেই। আর আমার নিয়ে এবার একটু পরেই বসা হবে। তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কালকে।